হরে কৃষ্ণ। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি আবারও এসে গেছি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি সৌতিক মণ্ডল আপনাদের সাথে আছি, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল সৌতিক। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কাছে একটি স্মার্টফোন থাকলেই সেই স্মার্টফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইট ইনেবল করে যে কোনো ওয়েবসাইট কম্পিউটারের মতো করে কিভাবে ওপেন করবেন। আপনারা হয়তো ভাবছেন যে সৌতিক ভাই এসব কি সব ছোট ছোট ভিডিও বানাচ্ছে। দেখুন, হতে পারে আপনি সব কিছু জানেন, বাট আমার কিছু কিছু ভিউয়ার্স আছে যারা হয়তো এটাও জানে না। সেই কারণেই আমার আজকের ভিডিও বানানোর এই চেষ্টা। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। ফার্স্ট আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেলে দেখবেন ডান দিকের ঠিক উপরের কোণে একটা অ্যারো চিহ্ন দেখাচ্ছে। আপনাদের হয়তো 3 ডট থাকবে, ওটাতে টাচ করবেন। ওটাতে টাচ করার পর দেখবেন 7 নম্বরে ডেস্কটপ সাইট বলে একটা অপশান আছে, আর তার সাইডে একটা বক্স করা আছে, ওটাতে টাচ করবেন। এই যে আপনি টাচ করলেন, আপনার মোবাইল কিন্তু ডেস্কটপ সাইট এনেবল হয়ে গেছে। এইবার সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস বলে যে অপশানটা আছে ওটাতে টাচ করবেন। গুগল লিখে সার্চ করবেন, টাইপ করবেন গুগল, GOOGLE, গুগল লিখে সার্চ করবেন। সার্চ করার পর একটা পেজ ওপেন হয়ে আসবে। পেজটার প্রথমেই যেই গুগল বলে একটা লেখা থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি জুম করে। এই ফার্স্টেই যে গুগল লেখাটা আছে এটাতে টাচ করবেন। দেখুন আমার মোবাইল কিন্তু এখন কম্পিউটার মতো করে ওপেন হয়ে গেছে। কম্পিউটার ঠিক যেমন করে গুগল সাইট ওপেন হয়, আমারও ঠিক গুগলটা কিন্তু সেভাবেই ওপেন হয়েছে। এবার চাইলে আপনি এখান থেকে এই গুগলের সার্চ বার থেকে যে কোনো সাইট কম্পিউটারের মতো করে ওপেন করতে পারেন। রাধা রাধা। আমার এই ভিডিও আশা করছি আপনাদের কোনোরকম কোনো বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনোরকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে নেবেন। আর আমার এই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে গিয়ে আমাকে ফলো করে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবারও আসবো আপনাদের কাছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ।